ছিল রে বাবা, জীবনে বহুত মদ পান করেছে, বহুত বাবাজি জুয়া খেলেছে, বহুত পাপের কাজ করেছি। এখন যুবকটা বলতেছে, একজন মৌলানা সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো, জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? বেরাদর ইসলাম মাদার সামানিক রাম, ওই আলেম সাহেব বলেছে, বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনাহ হয়, আমার আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলানা সাহেবের কাছে বাবা ছেলেটা এসেছে, আসার পর বলছে, হুজুর জীবনে পাপ কাজ করেছি, হুজুরকে মদ পান করেছি, জীবনে বহুত দিনের কাজ করেছি, হুজুরকে আমাকে আল্লাহ ক্ষমা করবে তো? মৌলানা সাহেব বলতেছে, বলে হ্যাঁ ক্ষমা করে দেবে। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি পড়তে লাগো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা যদি গুনাহ করে, তুমি আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন। বাবাজি মুসলমান, হে সোনামানিকেরাও, আমার সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজি নাসিক বানিয়ে নেয়। ওই যুবক ছেলেটা বাবাজি যখন আপনার সব কিছু ছেড়ে দিল, বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মৌলানার কাছে যায়। 1 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 2 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 3 মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না, 1 বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য, একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, মরার পর জান্নাতি হবেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, জোরে হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন নাসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, একটু মহব্বতে হবে না? বাবাজি এই কাগজটাতে লিখেছে নবীজির নূরের তৈরি না মাটির? আপনাদের কি আকীদা? জোরে হবে না? জি, নবীর মাটি না নূরের? জোরে। আল্লাহ খুশি হবে আরো জোরে। নূরের তৈরি, ঠিক না? যদি বলে হুজুর দলিল, দলিল নিতে চান, যেহেতু লিখেছে বলতেই হবে, নাকি বলছেন? জি,
বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরাও, বাবাজি বুখারী শরীফের মধ্যে হাদিস। চলুন বেরাদারও, একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি নবীজির জুব্বা একটু ছিঁড়ে গেছিল। জুব্বাটা বাবাজি অন্ধকার ঘরেতে বাবা আপনার সেলাই করতেছে। যখন বাবাজি সেলাই করতে করতে বাবা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুইটা যখন বাবা জমিনে পড়ে গেছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অন্ধকারে বাবা সুইখানাটা ধরে পায় না। বেরাদার, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকারে বাবা হাত দিয়ে দেওয়া করতেছে, মায়েশা সুইটা ধরে পায় না। আমার নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা মায়েশার ঘরের কাছে এসেছে, এ বিবি আয়েশা, কি ব্যাপার অন্ধকারে কি খুঁজতেছে বলো বলো। মায়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল, আমি অন্ধকারে ধরে পাই না। আমার নবীজি মুচকি হাসলেন, বাবাজি দাঁতের আলোতে মায়েশা সুইটা ধরে পেলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। আমার নবী মুস্তাফার দাঁত মুবারকে একটু মুচকি হেসেছেন, দাঁত মুবারকটা উদাম হয়েছে। যে মায়েশা ঘরে ছিল, অন্ধকার হয়েছিল, আমার নবী মুস্তাফার দাঁত মুবারকের আলাতে ঘর আলা হলো, মায়েশা সুইটাও খুঁজে পেল। তাহলে এখানে কি বোঝা গেল? জি, নূরের তৈরি। জোরে বলেন। আর দলিল নেবেন? আল্লাহর কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বুঝলেন না? আল্লাহ বলছেন দুনিয়াতে দুটি জিনিস, এক নম্বর হচ্ছে পবিত্র কোরআন, আর নূর বলতে আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। জোরে বলেন। জি, একটু জোরে হবে না? চলুন আপনাদেরকে আর একটা আপনি ঘটনা শোনাই। এটা বাবাজি মুসলিম শরীফের হাদিস। চলুন, দুইজন সাহাবী নবীর কাছে খিদমাতে, মানে নবীর সেবা করার জন্য এসেছে। সেবা করতে 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 বাবা অনেক গভীর রাত হয়ে গেছে। দুজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন তো আসমানে চাঁদ নাই, চাঁদের আলাতে যে বাড়ি যাব সেটাও নাই। ও গো দয়াল নবীজি, অন্ধকার রাত নবী গো, কি করে বাড়ি যাব বলুন না, বলুন না। আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো। খেজুরের গাছের বাবা যখন ডাল কেটে নিয়ে আসা হলো, আমার নবী মুস্তাফা ওই খেজুরের গাছের ডালে হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত, এই খেজুরের ডাল থেকে আলা তৈয়ার হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, গো সাহাবীরা, যাও এই আলাতে রাস্তা দেখায়া দেখায়া বাড়ি চলে যাও। যখন বাবা দোনো সাহাবী আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা একজন সাহাবী যাবে বাম দিকে, আর একজন সাহাবী যাবে ডান দিকে। যিনি যাবে ডান দিকে বলছে, বলে ভাই, আমি তো অন্ধকারে বাম দিকে যেতে পারবো না, কি করা যায়? বলে, এক কাজ করো, আর একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো। যখন বাবা খেজুরের গাছের ডাল নিয়ে আসা হলো, ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করেছে। বাবাজি দ্বিতীয় নাম্বার খেজুরের ডালটাও জানো আলা তৈয়ার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যেই জিনিসে হাত দেয় বাবাজি ওটাইতে আলা তৈয়ার হয়ে যায়। এ পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। জোরে হবে না? তাহলে দলিল হলো। জি বেরাদ ইসলাম, আসুন এখন আপনাদেরকে আর একটা কথা বলি। এই আপনাদের কি অসুবিধা হয়েছে? জি, আর জীবন শুনতে গেলে আপনাদেরকে একটা কথা বলি, যদি নবী মুস্তাফার জীবন শুনতে যান তো কমসে কম 3 রাত্রি দরকার আছে। ক রাত্রি বললাম? 3 রাত্রি। আমি করেছি টানা এক জায়গাতে জীবনী 12 রাত্রি, বিশ্বনবীর জীবনী। ক রাত্রি বললাম? 12 রাত্রির জীবনী। নবী মুস্তাফার জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো বাবাজি মুসলমান, আমি এটা জালসা করছি বাবাজি, আপনাদেরকে বোঝাবার জন্য এসেছি, নাকি বলছেন? আপনারা কি বুঝতে পারছেন?
কে কে বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো। উনি বুঝতে পারছে না নাকি? বাবাজি সোনামানিক আসুন একটু বোঝার চেষ্টা করেন ভাই। আমি যে ওয়াজগুলো করব যদি আমল করতে পারেন মরার পরে জান্নাতি হবেন, জোরে বলেন। এখন আপনাদেরকে একটা কথা বলে, আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে? এটা জোরে বলেন না জি। কলম, উনি বলছেন কলম। আর আর কেউ বলে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে বাবাজি কলম না, সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছেন, জোরে বলেন। কাকে? এটা জোরে বলেন না। আমার নাবিকে। যদি বলে যে হাদিস বলেন, চলুন বাবাজি মুসলমান। একদিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর সরজমিনে কি বানিয়েছে? হাদিস হাদিস লোড করেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জাবির, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল কবলাল আসাই নূরা নাবিকা মিন নূরি ফাজালা জালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল ফি জালিকা লাকুল্লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবী বলতে, এ জাবির শুনে রেখে দাও, শুনে রেখে দাও। কলম নাই, কলমের আগে বানিয়েছি। জান্নাত না, জান্নাতের আগে বানিয়েছে। লোহ নাই, লোহ কলমের আগে বানিয়েছি। ফারিস্তা নাই, ফারিস্তার আগে বানিয়েছে। জিন নাই, জিনের আগে বানিয়েছে। আসমান নাই, আসমানের আগে বানিয়েছে। জমিন নাই, জমিনের আগে বানিয়েছে। এ জাবির জাবির, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূরটাকে আগে বানিয়েছে, জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন জি? বাবাজি তাহলে কি বলা হলো ওখানে? ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল কবলাল আসাই নূরা নাবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাসু সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল ফি যালিকা লাকুল লাহুন ওয়ালা কলামুন ওয়ালা কলামুন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, আমার আল্লাহ বলতেছে কলমের আগে নাবিকে বানিয়েছি, জোরে বলেন। এ বুঝতে পারছেন কিছু? আর একটা হাদিস চলেন আপনাদেরকে বলতে, এই যুবক ভাই একটু আগ গেছেন না, আমি শেষ করে দেবো, আসেন এই দোয়া খার করবো, আসেন চলেছেন। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তাদেরকে বলবো, আমার দেখছেন মা বোনের একবার চাতক পাখির মতন বসে আছে, কেউ কিন্তু বাবা উঠছে না। আপনারা একটু আগে আসেন না, কি গো একবার দুরূদ পড়বো, একটু আগে আসেন না, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে হয় না। আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত
কোথায়? সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। চলুন আর একটা হাদিস দেবো, তারপর জীবনী আপনাদেরকে শোনাবো, শুনতে তো নাকি? জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, একদিন হজরতে জিবরিল আমিন আমার নবী মুস্তফার সম্মুখে হাজির। কি গো? আমার নবী মুস্তফা কাছে হজরতে জিবরিল আমিন এসে হাজির। বলবো ইনশাল্লাহ বলবো, লাস্টে বলে এটা বলে দেবো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, একদিন হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন বলছে নবীকে, নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে, এ জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? কে বলছে? নবী আমার জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল আমিন বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে যাও। ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমার কত আমি বলতে পারবো না। কত নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানি একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর দেখতাম। এটা জোর হবে না? কি গো বেরাদার, আমরা তো জানি না ভাই, আমি তো বক্তব্য আর শুনিনি কি দিয়েছে নাকি। হ্যাঁ বটে দু তো এই দেন বলছে নবীজি নূরে তরকে কই কাগজটা আরে ভাই তাহলে লেখলো, ওই লেখলো কেন তাহলে এখানে? এটা লেখলো কেন? কে লেখলো এটা? শুনেছেন তো লিখছে কিসে লেখে? ওটা বাদ দিও, ওটা বলুন। যখন বলেছি তখন আমি ছিলাম না, আমি নামাজ পড়ছি। হ্যাঁ লিখেছে, এবার বলছি তো বলতে দেবে না, কি বলছেন? এখন যদি নাও বলি তো বলে মৌলবি জানে না, বলে করবে না। বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে বলতে চাই ভাই একটু আসেন না গিয়ে, এই যুবক ভাইরা একটু আগে আসেন না, এটা আসে আসেন। জি আমি যেই রকমভাবে বোঝাবো বাবাজি মুসলমান আমার টেকনিকে বোঝাবো। কোন বক্তা কি বললো আমি কিন্তু জানি না ভাই, বা ওই কি বক্তব্য দিয়েছে আমিও কিন্তু শুনিনি না, কি বলছেন? তো বাবাজি মুসলমান সোনা মানিক যা ওয়াজ শুনবেন, নবীজির জীবনী বলেন, গাউস পাকের জীবনী বলেন, খাজা পাকের জীবনী বলেন, মহিলাদের জীবনী বলেন, মা ফাতেমার জীবনী বলেন, যার জীবন শুনবেন মৌলানা ওবায়দুল ইসলাম আমার কাছে একবার আছে, শুধু বুঝিয়ে দেন স্টার্ট করে দেবো, অসুবিধা কিছু নয়। একবার দূর পড়ুন, একটু মায়েদের ওয়াজ করতে হবে, যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন, তাই মায়েদেরকে বলছি মা বোনেরা আপনারা সুন্দর করে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আপনাদেরকে একটু কবরের ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? কি গো কবর আযাব, এত ভয়ঙ্কর আযাব, প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে কি গো যেতে হবে না? জি আরে আপনারা কি গো এ এক কথা বলছে, এ এক কথা বলছে, কার কি ওয়াজটা করবো সব বলবেন ইনশাআল্লাহ, চিন্তা নাই সব বলবো। হ্যাঁ বাবাজি সোনা মানিক চলুন আপনাদেরকে বলি, এখন আমাদের সমাজে যেগুলি চলছে আমি ওই ওয়াজগুলো আপনাদেরকে বলি নাকি, বলছেন?
একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, জোরে বলেন। আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে বন্ধু আজিজ। কি বললাম? লম্বা জীবনে ধরলাম, মন দিয়ে শুনবেন। বন্ধু কি বললাম গো? আব্দুর রহমান বন্ধু আজিজ। এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না, জোরে বলেন। তাহাজ্জুদের নমাজ কাজা করে না, মিথ্যা কথা জীবনে বলে না, সুদ খায় না, হারাম খায় না। এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে স্বপ্নই দিদার করেছে, জোরে বলেন। আপনারা নাবিকে স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ, সবাই দেখতে চান। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার মায়েদেরকে বলো, মায়েরা আপনারা কেউ উঠাউঠি করবেন না, হ্যাঁ? ইনশাল্লাহ মায়েরা বসে আছেন, চুপচাপ বসে বসে শুনুন। এই আব্দুর রহমানের বন্ধু আজিজ, এই কিন্তু বাবাজি মদ পান করে, জুয়া খেলে, হারাম খায়, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বহুত রকমের গুনাহ। এবার বন্ধু রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ শোনো, একদিন অন্ধকার কবরে যেতে হবে, এসব কাজ গেলে ছাড়ো। বন্ধু আদি